কি বৌমা, স্বামীর গায়ে পা লাগলে যে প্রণাম করতে হয় এই শিক্ষাটুকু কি নেই? ও, আমার পা আপনার ছেলের গায়ে লাগলেই দোষ, আর আপনার ছেলে যে প্রতিদিন রাত্রেবেলা আমার পা ঘাড়ের ওপর সো হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম অস্থির বাঙালি সিরিজের আরো একটি পর্ব নিয়ে। আর অস্থির বাঙালি মানেই বিনোদন হবে এক্সট্রিম লেভেলের। আর আমি কথা দিলাম আজকের ভিডিওটি দেখেও আপনি না হেসে থাকতেই পারবেন না। তো আর বেশি কথা না বলে চলুন বাকি ভিডিও শুরু করা যাক। ভাইয়া 20 টাকার আঙ্গুর দেন। হ্যাঁ ভাই ঠিক আছে দেন এখন। আবার দিমু মানে? আরে ভাই যে দুইটা খালেন ওই দুইটার দামই 20 টাকা। ভিডিওটা ফানি হলেও ফলের যা দাম তাতে এইরকমই অবস্থা। মিষ্টি তোলার বিষয়টা প্রথমে কে কে খেয়াল করছেন? যাগ্গে যেভাবেই হোক মিষ্টি মিস করা যাবে না। হ্যাঁ ভাই, এইটাই হলো সিঙ্গেল ছেলেদের জীবন। শালার ফিলিংসটারেও মাটি বানায় দিয়ে গেল। ব্যাপার কি? তেমন কিছু না, লাফাতে লাফাতে বিবাহিত জীবনে পা দেওয়ার পর ছেলেদের অবস্থা। বিয়া শাদী তো করস নাই, তাই বোঝস না। চলুন এইবার আপনাদেরকে একটা অ্যাড দেখাই। নাম মুফিস জোরে বলা। মুফিস আর ডাক্তারিকা নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। আমি বলিতে পারি নাই। এই রাখ রাখ। ওই ভাড়া কত হইছে? ইউনুস কত? ইউনুস ধরবি কথা কইতে পারে না যত সব। এই নাও। হেৎ। আমি তখনও বলিতে পারি নাই। আচ্ছা, আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম ভাবার জন্য। বলুন তো এইটা কিসের অ্যাড? জানি না। ওকে চলুন দেখি। এখন আছে ম্যাজিক। আর মুখে গন্ধ নাই। আজকে আমি কমু, আমার নাম মফিজ। ভাড়া হইছে 30। স্টপ। এটা দেখে হয়তো আপনি ভাবতেছেন কুকুরটা হয়তো একটুর জন্য বেঁচে যাচ্ছে, তাই না? তো চলুন আবার রিভার্স করে দেখাই। এগুলো এডিটিং করা যায় ভাই। এইটা কোনো কাম হইছে? বৌদি আসছিল বিয়েতে একটু ভালো মন্দ খেতে, তোমরা শুধু মন্দটাই খাইয়ে দিলে। আরে তো শেষ করব আরো কিছু ফানি ক্লিপস দিয়ে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর কোন ক্লিপটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এদের মাঝখানে কাকে রাখতে চান মেনশন করে জানান। তবে গ্রামের মহিলাদের গায়ে কিন্তু জোর আছে, না হলে এইটা কিভাবে সম্ভব? আচ্ছা, এরা যে এইভাবে বইয়ের কোলে উঠে আছে তাদের কি হাসি পাচ্ছে না? তবে যাই হোক, পরের ভিডিওটা দেখলে আপনার হাসি অবশ্যই পাবে।
কি নাচ রে ভাই। তবে এইরকম দেখতে একই চেহারার মানুষ আমি অনেক জায়গায় দেখেছি।